খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় নেচার মেডিসিনে নতুন একটা আবিষ্কার প্রকাশ করেছেন। সেই আবিষ্কারে বা তাদের গবেষণায় অ্যালজাইমার রোগের প্রাথমিক পর্যায়ের একটির ওপর আলোকপাত করেছেন তারা, যেটা কিনা স্নায়ুকোষের ভিতরে টাউ প্রোটিনের ফাইব্রিল নামক সুতার মতো কাঠামোতে রূপান্তর। আর এই প্রক্রিয়াটি অ্যামালয়েড প্লাকের সুপরিচিত জমার পাশাপাশি তাই সুস্থ মস্তিষ্কে টাউ মাইক্রোটিবিউলকে সমর্থন করে একটা স্থিতিশীল ভূমিকা পালন করে, যা কাঠামোগত উপাদান এবং যেগুলি স্নায়ু কোষগুলিকে তাদের আকৃতি বজায় রাখতে এবং পুষ্টি পরিবহনে সহায়তা করে থাকে। অ্যালজাইমার রোগ বাড়ার সাথে সাথে টাউতে ক্ষতিকারক পরিবর্তন আসে। প্রাথমিকভাবে এটি স্নায়ুকোষ থেকে নির্গত ছোট দ্রবণীয় স্তূপ তৈরি করে, আর এই স্তূপগুলি কাছাকাছি কোষগুলিতে একই রকম পরিবর্তন ঘটানোর মাধ্যমে রোগ ছড়ায় বলে বিশ্বাস করা হয়ে থাকে। তবে সময়ের সাথে সাথে টাউ বৃহত্তর তন্তুযুক্ত সুতাতে রূপান্তরিত হয়, যা নিউরনের জন্য কিন্তু ভীষণ বিষাক্ত। গবেষণার প্রধান লেখক এবং গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের সাহেল গ্রেনেস্কা একাডেমির গবেষক তৈদুল ইসলাম এটা ব্যাখ্যা করেছেন। উনি বলছেন, আমাদের গবেষণায় আমরা দেখতে পেয়েছি যে কীভাবে টাউ পরিবর্তিত হয়, যার ফলে এটি তার দ্রবণীয় ক্ল্যাম্প তৈরি করে, এবং আমরা আরও দেখেছি যে স্নায়ুকোষে এই সুতার মতো ফাইব্রিল তৈরি শুরু হওয়ার আগে দুটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড সেডিন 262 এবং সেডিন 356 মধ্যে পরিবর্তন ঘটে। সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বজুড়ে অ্যালজাইমার রোগের গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি সামনে এসেছে। এখনও অনেক দেশ যদিও ইউইতে নেই, তবুও অ্যালজাইমারের ওষুধ লেকানেব আপ অনুমোদন করেছে তারা। একটি আমেরিকান ওষুধ ডোনানে ম্যাবও তৈরি করা হচ্ছে। উভয় ওষুধেই রোগের অগ্রগতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে পরিচিত প্রক্রিয়াটিকে লক্ষ্য করেছে, যেটা কিনা মস্তিষ্কে প্রোটিন বিটা অ্যামালয়েড জমা হওয়া। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।